ডিয়ার ফ্রেন্ড, এই পর্বে আমরা দেখব এক্সটার্নাল সিএসএস। এক্সটার্নাল সিএসএস নিয়ে কিভাবে কাজ করতে হয় আজকে আমরা তা দেখব। তো শুরুতে আমি আমার নোটপ্যাড প্লাস প্লাস কোড এডিটর ওপেন করেছি এবং ব্রাউজার গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করেছি। তো ফাইল থেকে আমি আমার index.html ফাইলটি ওপেন করে নেই। ওপেন index.html ফাইলটি ওপেন করেছি। আরেকটি ফাইল আমরা ওপেন করে নেই ফাইল থেকে, ওপেন style.css ফাইলটি। আমরা আগে পূর্বে থেকে style.css ফাইল এবং index.css ফাইল তৈরি করে গেছিলাম। style.css ফাইল, আচ্ছা এটা কেটে দিই। তো এখন আমরা এখানে কিছু কোড লিখি। html/html, তারপর দিব আমরা হেড ট্যাগ হেড ট্যাগ। এই হেড ট্যাগের মধ্যে আমরা লিখব টাইটেল ট্যাগ, টাইটেল ট্যাগ এখানে লিখবো এক্সটার্নাল সিএসএস। আচ্ছা, এখন আমরা হেড ট্যাগের পরে আমরা লিখবো বডি ট্যাগ বডি ট্যাগ। আমরা যা কিছু লিখবো এই বডি ট্যাগের মধ্যে। আচ্ছা, তার আগে আমরা এই style.css ফাইলটিকে এই index.html ফাইলটির সাথে লিঙ্ক আপ করে নিই। লিঙ্ক আপ করতে গেলে হেড ট্যাগের মধ্যে একটি লিঙ্ক ট্যাগ ইউজ করতে হবে। লিঙ্ক ট্যাগ ইউজ করি, লিঙ্ক রিলেশন হবে স্টাইল শিট। href ইকুয়াল ডাবল কোটেশন, এখানে এই style.css ফাইলটি নাম লিখতে হবে style.css। আমি যেহেতু একই ডেস্কটপে একই হাতে রেখেছি সেজন্য আর কিছু করতে হয়নি। একই ফোল্ডারে যেহেতু style.css টি লিঙ্ক আপ করলাম এই index.html ফাইলের সাথে। এখন আমরা সেভ দিই। সেভ দেওয়ার পর এটাকে রান করি, রান ক্রোম। এখন কিছুই আসেনি কারণ আমরা বডিতে কিছু লিখিনি। আচ্ছা, আমরা বডিতে একটা p ট্যাগ লিখি, /p ট্যাগ। এখানে দিব হলো external css, সেভ, রিফ্রেশ, এই চলে আসছে। আচ্ছা, এখন আমরা আরেকটা ট্যাগ নিই, h1/h1 ট্যাগ। আচ্ছা, আমরা এখানে লিখব external css, সেভ এন্ড রিফ্রেশ, এই যে চলে আসছে। আচ্ছা, এখন আমরা এই দুইটা এই ট্যাগের উপর আমরা এই এক্সটার্নাল সিএসএস অ্যাপ্লাই করব। কারণ এক্সটার্নাল সিএসএস অ্যাপ্লাই করতে হলে আগে আমরা যেমন ইনলাইন এখানে আপনার অ্যাপ্লাই করেছিলাম বা ইন্টারনাল আপনার হেড ট্যাগের মধ্যে স্টাইল ট্যাগ ইউজ করে গেছিলি, কিন্তু এখন আর তা করবো না। এখন আমরা সরাসরি এই স্টাইল ট্যাগের মধ্যে আমরা এই সিএসএস লিখব। আচ্ছা, এখন যদি আমরা এই পি ট্যাগটাকে ধরি, পি ট্যাগ ধরে ব্র্যাকেট লিখব কালার রেড, সেভ, রিফ্রেশ, এই যে চলে আসছে কালার, সেভ
তারপরে ফন্ট সাইজ কোলন 20 পিক্সেল। তারপরে লিখব হচ্ছে বর্ডার 1 পিক্সেল সলিড ব্ল্যাক। তারপর লিখব আচ্ছা সেভ এই যে চলে আসছে, বর্ডার চলে আসছে, ফন্ট সাইজ চলে আসছে 20 পিক্সেল, কালার চলে আসছে রেড। আমরা যদি ব্যাকগ্রাউন্ড কালার দিই, ব্যাকগ্রাউন্ড দিব হচ্ছে গ্রিন। সেভ রিফ্রেশ, এই চলে আসছে। আচ্ছা ঠিক আমরা যদি h1 ট্যাগটাকে ধরি, স্টাইল ট্যাগ h1 ব্র্যাকেট কালার ব্ল্যাক, না ব্ল্যাক তো আছেই, রেড দিই। সেভ রিফ্রেশ, এই চলে আসছে রেড কালার। তারপর হচ্ছে ফন্ট সাইজ বা ফন্ট ফ্যামিলি সানসেভ। আচ্ছা ফন্ট ফ্যামিলি না দিয়ে আমরা দেব হচ্ছে বর্ডার বটম দিয়ে বর্ডার বটম 1 পিক্সেল সলিড গ্রিন সেমিকোলন, সেভ রিফ্রেশ। h1 আচ্ছা আমরা দুইবার লিখেছি সেই জন্য আসে নাই। আচ্ছা এখন আসবে সেভ রিফ্রেশ, এই চলে আসছে আপনার একটা বর্ডার বটম 1 পিক্সেল গ্রিন চলে আসছে। আচ্ছা তো এখন এক্সটার্নাল সিএসএস এইভাবে ইউজ করতে হয় যে আপনার একটা লিঙ্ক ট্যাগ টাইপ করে এখানে আপনার ফাইলটিকে দেখে দিতে হয়, style.css এই ফাইলটিকে এখানে দেখে দিতে হয়। তো এক্সটার্নাল সিএসএস ক্ষেত্রে এইভাবে আপনার লিখতে হয়। তো আমার একটি ইউটিউব চ্যানেল আছে, আপনি চাইলে আপনারা ঘুরে আসতে পারেন, কিছু এখানে ভিডিও আপলোড করা আছে, হ্যাঁ চাইলে এখানে ঘুরে আসতে পারেন। তো এক্সটার্নাল সিএসএস এইভাবে লিখতে হয়। আমরা পূর্বে আলোচনা করেছি ইন্টারনাল সিএসএস, ইনলাইন সিএসএস, হ্যাঁ পূর্বে আলোচনা করেছি। তো সবচেয়ে একটি জিনিস মনে রাখবেন, সবসময় আমরা যত বড় বড় প্রজেক্ট বা যে কোনো প্রজেক্টে আমরা এই এক্সটার্নাল সিএসএস অ্যাপ্লাই করব। এক্সটার্নাল সিএসএস সবচেয়ে সুবিধাজনক, হ্যাঁ কোনো প্রবলেম ফাইন্ডিং করা একবার ইজি হয়। তো সেক্ষেত্রে আমরা একটা জিনিস খেয়াল রাখবো, সবসময় আমরা এক্সটার্নাল সিএসএস ইউজ করব। তো আজকে এই পর্বে এতটুকুই, সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।